এত বড় বড় সিন্ডিকেট ভেঙে গেল, তো এই সিন্ডিকেট তো ভাঙতে পারতেছেন না আপনারা। 10 টাকার এক বান্ডিল 1600 টাকাতে নিতে হবে, 100 টাকায় 1000 টাকায় 600 টাকা বেশি দিতে হবে, এটা পসিবল না। 50, 1000, 100, 100, 1000, 100, ঠিক আছে। আর এই জন্য 200, 1000, 50। আমরা আজকে আছি গুলিস্তান। গুলিস্তান ঢাকা শহরের একটা প্রাণ কেন্দ্র বলা চলে, এবং এইখানে টাকার মার্কেটটা কিন্তু এই মুহূর্তে বেশ জমে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশটায় প্রচুর টাকা বেচা কিনা হচ্ছে। এখানে হচ্ছে 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, এগুলো মানুষজন কিনছে ঈদের সালামি দেওয়ার জন্য। এবং এবার যেটা হয়েছে, ব্যাংক থেকে কিন্তু নতুন নোট সার্ভ করা বা সাপ্লাই দেওয়া একেবারেই বন্ধ, যে কারণে এবার এই মার্কেটটা অনেক বেশি জমজমাট এবং বলা হচ্ছে অনেক বেশি দাম রাখা হচ্ছে। কারণ আমরা একটা 1000 টাকার নোট একটু ভাঙতি করে দেখি এখানে কত রাখে। 1000 টাকার নোট যদি ভাঙতি করে সেক্ষেত্রে কত রাখবেন? 100 টাকা যদি করি, 100 টাকা যদি ভাঙতি করে 1000 টাকার নোট কত রাখবেন? 50 টাকা বেশি দিতে হবে। আচ্ছা, 1000 টাকার নোট যদি আমি 10টা 100 টাকা নেই, সেক্ষেত্রে আমাকে 50 টাকা বেশি দিতে হবে। চলেন এটা আমরা করি। মামা আমাকে হচ্ছে দেন। ও 1000-এ 100 টাকা বেশি, তো 1000 টাকা নিতে হলে আমাদের 1100 টাকা দিতে হচ্ছে, এরকম 10টা নোট পাইতে। তো আমি হচ্ছে 10টা 100 টাকার নোট পাইছি 1100 টাকা দিয়ে। এটা হচ্ছে এখানকার এখনকার ডিল। একটা মজার কথা আমি বলি, এবারে ঈদে কিন্তু আমি একটা সালামি গিভওয়ে করব, সেটা আমার ফেসবুক পাতায় আপনারা চোখ রাখবেন। যারা ইউটিউবে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো ফেসবুকে আছেনই। চলেন আমরা একটু এই মার্কেটটা ঘুরে দেখি এখানে আর কি কি ধরনের ব্যবসা হয় এবং এখানে কি পরিমাণ মানুষ এবার এসেছে। কাকা আসসালামু আলাইকুম। গত বছর তুলনায় এই বছর এই মার্কেটটা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, গত বছরের তুলনায় এই বছরে ব্যাংকে কোনো নতুন টাকা ছাড়ে নাই। 10, 20, 5, 2 এগুলা ছাড়ে নাই। এই জন্য এবার আমাদের ব্যবসা খারাপ। ওই জন্য ব্যবসা খারাপ? খারাপ যেমন এখন কিছু কিছু 10, 20 আগলা কিছু কিছু কাস্টমার রাখিয়া দিছে, অগর থেকে কিনা বেচা হয় অনেক দাম বেশি, এই জন্য এগুলার দাম বেচা কিনা হয় না। ব্যাংকে মালও ছাড়ে নাই, আমাদের বেচা কিনাও কম, এই জন্য ব্যবসা খারাপ। এবার 1000 টাকার বিনিময়ে 10 টাকা, 20 টাকা, 50 কত রাখতেছেন? এই এক একটার এক এক দাম। আগে তো বললাম 10, 20, 50 ছাড়ে নাই। 50, 1000, 100, 100, 1000, 100, ঠিক আছে। আর এই জন্য 200, 1000, 50। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে এখন এখন একেবারে বাজার খারাপ চলতেছে। আমরা একজন ব্যবসায়ীর কাছ থেকে একদম ব্যবসায়ী সুলভ একটা ইন্টারভিউ পেলাম। মানে ব্যবসায়ীরা কখনোই বলে না যে তাদের বাজারটা ভালো। এই মামাও আমাদের বললেন যে তাদের বাজারটা এবার খারাপ, ব্যাংক থেকে নোট দিচ্ছে না, এইখান থেকে নেওয়া হচ্ছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখতেছেন? বাংলাদেশে মানে এত বড় বড় সিন্ডিকেট ভেঙে গেল, কিন্তু এই সিন্ডিকেট তো ভাঙতে পারতেছেন না আপনারা, ঠিক আছে। আমরা তো আসলে প্রশাসন না, আমরা তো দায়িত্বে না। সামনে নেক্সট কুরবানিতে যেন এই সিন্ডিকেটটা ভেঙে যায়, এটাই আশাবাদী। ধন্যবাদ ধন্যবাদ। আপনি কি সালামির জন্য জি জি জি, নিতে আসছিলাম, কিন্তু মানে মানে বাজেটের বাইরে। এবার 10 টাকার এক বান্ডিল 1600 টাকাতে নিতে হবে, 100 টাকায় 1000 টাকায় 600 টাকা বেশি দিতে হবে, এটা পসিবল না। আমাদের পেজে কিন্তু অনেকে দেখতেছে, আপনার কিন্তু সালামি দিতেই হবে বাড়ি গিয়ে। অবশ্যই অবশ্যই দিব দিব। তো এখানে অনেকে সালামির জন্য, মূলত সালামির যে টাকাটা সেইটা ভাঙতি করাইতে একদম কচকচে নতুন নোট দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন গুলিস্তানের এই মানি মার্কেটে। এরকম ভয়াবহ জীর্ণ নোটগুলো বিক্রি করার জন্য একমাত্র জায়গা হচ্ছে গুলিস্তানের এই টাকার মার্কেট। এবং এই টাকার মার্কেটে শুধুমাত্র যে এই দেশি নোটগুলো না, বিদেশি নোটগুলো কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। এবং আমি নিজে একবার তাইওয়ানিজ টাকা এখান থেকে খুচরা করাইছিলাম। মানে আমি কোনো ওয়ে পাচ্ছিলাম না, যেহেতু তাইওয়ান কখনো যাওয়া হবেও না, হয়তো হবে না, সেই কারণে আমি এখান থেকে নিয়েছিলাম। এখানে কিন্তু নানা ধরনের নোট পাবেন, ঐতিহাসিক নানা ধরনের নোট পাবেন। যেমন ধরেন পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে কেমন নোট ছিল, বা ভারতে 50 বছর আগে কেমন নোট ছিল, সৌদি আরবে কেমন নোট ছিল, মায়ানমার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা কেমন নোট, সেগুলো দেখতে পাবেন। কয়েকটা বিদেশি নোট আমি আপনাদের একটু দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান নোট। এটা কিন্তু 20,000 টাকার একটা নোট ইন্দোনেশিয়ার মুদ্রায়। এরপরে দেখতে পাচ্ছেন একটা, খুব সম্ভবত এটা সৌদি আরবের নোট। মামা এটা কি সৌদি আরবের নোট? আরব আমিরাত, ইয়েমেনের নোট। আচ্ছা, ইয়েমেনের নোট, সৌদি আরবের পাশের দেশ।
এরকম বেশ কিছু নোট কিন্তু এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো একটা নোট। এই নোটগুলোতে ওই সব দেশের শুধুমাত্র যে ইতিহাস বা ঐতিহ্য সংশ্লিষ্ট না, সেই সব দেশের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা তাদের পলিটিক্যালি অনেক ইম্পর্টেন্ট, তাদের গ্রেট গ্রেট লিডারদের ছবি এখানে কিন্তু আছে। এখানে নানা ধরনের নোট এখানে নানাভাবে সাজানো আছে। এই নোটগুলো কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং অনেক মানুষ আছে যারা হচ্ছে এই নোটগুলো সংগ্রহে রাখতে পছন্দ করেন। এই সংগ্রহশালা তৈরির জন্য অনেকে এখানে আসেন, তারা নানা ধরনের নোট নিয়ে নিজের কাছে রাখেন এবং চড়া দামে কিন্তু তারা এই নোটগুলো কেনেন। তখন আর এটার বিক্রয় মূল্য আসলে কোনো ম্যাটার করে না, তখন যে ব্যাপারটা ম্যাটার করে সেটা হচ্ছে এটা সংগ্রহের মূল্য, নিজের কাছে রাখা, সযত্নে। বাংলাদেশের বেশ কিছু পুরাতন নোট এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্মারক নোট, এটা কিন্তু বিনিময়যোগ্য নয়, এটা ব্যাংক থেকে স্পেশালি বের করছে। এছাড়া ধরেন এই যে পুরান 10 টাকার নোট, আরো একটা পুরাতন 10 টাকার নোট যেখানে 7 গম্বুজ মসজিদ আছে। এই যে কাস্টমারদের একটু যাইতে দেই, সমস্যা নেই। এখানে হচ্ছে পুরাতন 100 টাকার নোট, যেটা হচ্ছে অনেক বড় একটা নোট, সেটা আছে। আরেকটা 10 টাকার নোট একটু আগে যেটা দেখাইলাম, এবং 20 টাকার নোট। এই টাকাগুলো সংরক্ষণ করার জন্য তারা হচ্ছে লেমিনেটিং করে রাখে, যাতে এই টাকাগুলো তরতাজা থাকে এবং যেই রূপটা আসলে এই টাকার ছিল সেটাই যাতে ধরে রাখতে পারে, যাতে অন্যান্য পুরাতন নোটের মতো একদম জীর্ণ শীর্ণ অবস্থায় না যায়। সেই জন্য এই নোটগুলো আলাদাভাবে লেমিনেটিং করে সংরক্ষণ করা হচ্ছে এই টাকার বাজারে। রোজার মধ্যে প্রচণ্ড রোদ এবং গরমে পুড়ে আমার এই ভিডিওর জন্য সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন ইমরান খান, তাকে আলাদাভাবে আমি ধন্যবাদ জানাই আমার এই ভিডিওতে। এছাড়া বেশ কয়েকটা নোট আমরা দেখেছি এখানে, যেই নোটগুলো বাংলাদেশের বিভিন্ন স্থাপত্যের স্মারক হিসেবে রাখা হয়েছে। এগুলো হচ্ছে বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগ আমলে যেসব স্থাপত্য হয়েছে সেগুলোর স্মৃতি হিসেবে এই নোটগুলো তৈরি করা হয়েছিল। এছাড়া কয়েন কিন্তু এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয়। এই কয়েনগুলো মূলত ব্যবসায়ীরা কিনে নিয়ে যান, যারা হচ্ছে খুচরো ব্যবসা করেন, যাদের এই 5 টাকা 2 টাকা 1 টাকার কয়েনগুলো লাগে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন ভারতে অবস্থান করছেন, শেখ হাসিনার ছবি সহ একটি নোট। এটি হচ্ছে স্মারক নোট, যেটি মেট্রো রেলের জন্য বানানো হয়েছিল, মেট্রো রেলের স্মারক হিসেবে। এরকম নোট কিন্তু এখানে বেশ বিক্রি হয়। প্রচুর মানুষ এখানে এইসব নোট কিনে স্মৃতি হিসেবে নিজের কাছে রাখতে পছন্দ করেন। এই যে আমাদের সাথে যিনি আছেন, তিনি হচ্ছে এরকম 2টি নোট কিনে নিজের কাছে রাখছিলেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অনেক পুরাতন কয়েন। এর মধ্যে কিছু কিছু কয়েন আছে তারা বলেছে যে বিক্রয়যোগ্য নয়, বেশ কিছু কয়েন তারা বিক্রি করছে না। এছাড়া বেশ কিছু কয়েন বিক্রি করছে। এখানে দেশি বিদেশি কয়েন আছে, পয়সার কয়েন আছে। পয়সা বলতে কি 5 পয়সা 10 পয়সা, এই কয়েনগুলো এখানে আছে। গুলিস্তান জায়গাটা কিন্তু ঐতিহাসিকভাবে এবং ঢাকা শহরের তো বটেই, বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে অনেক মানুষের স্বপ্ন প্রথম শুরু হয়। মানুষের স্বপ্ন যেরকম বাড়ি যায়, ঠিক সেরকম স্বপ্ন নিয়ে মানুষ ঢাকা শহরে যে পা রাখেন সেটা কিন্তু গুলিস্তানেই শুরু হয়। এবং গুলিস্তানে মানুষ বাস থেকে নেমেই নানা দিকে ছড়িয়ে পড়ে ঢাকা শহরে। এখানে আছে বাইতুল মোকাররম মসজিদ, যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ। এখানে আছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেটা বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম। এখানে একসময় ক্রিকেট খেলাও হতো এবং বড় বড় ক্রিকেট ম্যাচ, যেমন হচ্ছে একসময় ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ, টেস্ট ক্রিকেট ম্যাচ, এগুলো এখানে হতো। ইন্ডিপেন্ডেন্স কাপ এখানে হতো। একসময় নকআউট কাপ, যেটা হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের, সেটা এই মাঠে আয়োজিত হয়েছিল, যেখানে হচ্ছে দক্ষিণ আফ্রিকার একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট ট্রফি তারা জিতেছিলেন হেনসি ক্রনিয়ের হাত ধরে নেতৃত্বে। এছাড়া এখানে একটা হকি স্টেডিয়াম আছে এবং আশেপাশে অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা আছে। বাংলাদেশের পতিত যেই রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস ছিল এখানে। এবং একই সাথে এই জায়গাটা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই লার্জ স্কেলে এখানে ব্যবসা করা হয়। নানা ধরনের ব্যবসা এখানে আছে, যেমন দেখতে পাচ্ছেন আমার পাশে জাইঙ্গা আছে, ঠিক একইভাবে এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়। যেমন হচ্ছে স্বর্ণের ব্যবসা আছে ঠিক বাইতুল মোকাররমের পাশ ধরে। এছাড়া অস্ত্রের ব্যবসা এখানে হয়। এখানে কিন্তু আর্মস আছে বিভিন্ন ধরনের, এবং টাকার যে মার্কেটটা সেটা তো আপনাদের দেখালামই। গুলিস্তান ব্যাপারটার মধ্যে একটা আলাদা ভাইব আছে এবং এই জায়গাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ ঢাকা শহরের ইকোনমিক যে রান সেটার জন্য। এবং অনেক মানুষের, যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের স্মৃতির সাথে জড়িয়ে আছে গুলিস্তান। কারণ ঢাকা শহরে তারা যে স্বপ্ন নিয়ে পা দিয়েছিলেন তার শুরুটা হয়েছিল এই গুলিস্তানেই। আপনাদের যদি কোনো স্মৃতি থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং রায়হানিজম ট্রাভেল এন্ড ফুড চ্যানেলটাতে ইউটিউবে বিশেষ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।